হাতে হাত। প্রিয়াংশু রাস্তার মোড়ে একটা চায়ের দোকানে বসে আছে। অনেকক্ষণ ধরে বসে বসে অপেক্ষা করছে সে বৈশাখীর জন্য। প্রিয়াংশু বছর 29-এর ছেলে। বিএ এমএ করে বসে আছে বেকার যুবক সমাজের একজন হয়ে। সরকারি চাকরির আশা ছেড়ে দিয়ে বেসরকারি চাকরির ইন্টারভিউ দিতে দিতে আজ সে ক্লান্ত। বাড়ির হা-হুতাশ, আত্মীয়দের আর কিচ্ছু হবে না, আর নিজের ওপর হওয়া একরাশ বিরক্তি আজ প্রিয়াংশুর নিত্যদিনের অশান্তি। তবে এত সব অশান্তির মাঝেও ওর জীবনের একমাত্র প্রশান্তি হলো বৈশাখী, ওর প্রেমিকা। যে প্রেমের বয়স দীর্ঘ 7 বছর। বৈশাখী বছর 26-এর তরুণী। টিভি সিরিয়ালের নায়িকাদের মতো সুন্দরী না হলেও এক মায়া আছে ওর মুখে। যে মায় বারংবার প্রেমে পড়েছে প্রিয়াংশু। ভাগ্যলক্ষ্মীর দয়ায় আর নিজের প্রচেষ্টায় পড়াশোনা শেষ করেই একটা শনি সংস্থায় তার সিটির শাখায় কর্মরত সে। তবে এই অসমতা নিয়ে প্রিয়াংশু ও বৈশাখীর মধ্যে কোনো অদৃশ্য দেওয়াল নেই। বৈশাখী কখনো প্রিয়াংশুর অসফলতা নিয়ে রাগ বা চেঁচামেচি করে না, অযথা কথা শোনায় না। বরং 7টা বছর হাতে হাত রেখে প্রিয়াংশুর প্রতিটা ইন্টারভিউতে ওর ধৈর্য হয়ে পাশে থেকেছে। প্রিয়াংশুর প্রতি ব্যর্থতায় বৈশাখী ওর শক্তি হয়েছে। আজ রবিবার। সারা সপ্তাহ শেষে এই একদিন প্রিয়াংশু বৈশাখী সারাদিন নিজেদের মতো করে কাটায়। আর বাকি 6 দিন বৈশাখী তার অফিস বাড়ি নিয়ে ব্যস্ত থাকে আর প্রিয়াংশু ব্যস্ত থাকে ওর পড়াশোনা প্রচেষ্টা নিয়ে। আর 6 দিন একটু ফোনালাপ, মেসেজ এইসবই চলে তাদের মধ্যে। অনেকক্ষণ ধরে বসে থাকা প্রিয়াংশুর অপেক্ষার অবসান হয়। নীল শাড়ি পরিহিতা, কোমর অবধি লাউ কুমড়োর মতো লতানো বেনি এবং কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে সামনের দিকে এগিয়ে আসে বৈশাখী। এই তোদের মেয়েদের পুরুষজাতিকে দাঁড় করানোর অভ্যাসটা আর কোনোদিন যাবে না বল। তোর জন্যই তো হলো বাপু দেরি। বাবুর সাথে দেখা করতে আসতে হলে শাড়ি পরে আসতে হবে, হেনা তেনা কত কি। যাই হোক চল ওদিকটা যাই। বলেই প্রিয়াংশু বেঞ্চি থেকে উঠে দাঁড়িয়ে বৈশাখীর হাত ধরে সামনের দিকে পা বাড়ায়। ওরা দুজনে হাতে হাত রেখে হাঁটতে হাঁটতে সামনের কালী মন্দিরে যায়। এটা ওদের রোজ রবিবারের ডেটিং এর একটা রুটিন। হাঁটতে হাঁটতেই বৈশাখী প্রিয়াংশুর হাতটা আরো শক্ত করে চেপে ধরে বলে, এই শোন না, তোকে না একটা খবর দেওয়ার আছে আমার। আমারও। তবে তুই আগে বল। না আগে তুই। আরে বল না। আমার কোনো খবর দেওয়ার নেই তোকে, শুধু একটা কথা বলবো। তাহলে তাই বল। এই দুই একটা বাক্য আলাপে ওরা মন্দিরের সামনে চলে আসে। মন্দিরের গেটে এসে বৈশাখী প্রিয়াংশুর হাতটা ছেড়ে দিয়ে বুকের কাছে হাত দুটো গুছিয়ে নিয়ে বলে, বল দেখি কি কথা তোর। তারপর মাকে গিয়ে প্রণাম করে আসবো, আর তুই ক্যাবলার মতো এখানে দাঁড়িয়ে থাকিস কেমন? তুই তো আর মায়ের কাছে যাবি না। নাস্তিক একটা। আমার কপালেই জুটেছে। হালকা হেসে প্রিয়াংশু তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলে, যা আগে তোর কাজটা সেরে আয়, তারপর বলবো। এই নে তোর খুচরো পয়সা, তোর মাকে গিয়ে দিয়ে আয়। প্রিয়াংশুর হাত থেকে 5 টাকাটা নিয়ে বৈশাখী বলে, না আগে শুনবো তারপর যাব। প্রিয়াংশু জানে বৈশাখী কিছুতেই ওর কথা না শুনে যাবে না, তাই বৈশাখীর হাত ধরে মন্দিরের গেটে যে সিঁড়িখানা আছে সেখানে বসিয়ে দিয়ে বলে, শোন তোকে যে কথাটা বলবো আমায় তাতে কিন্তু ভুল বুঝিস না।
আমি অনেক ভেবেচিন্তেই কথাটা বলছি। ধুর, বলবি। বলছিলাম কি আমাদের আলাদা হওয়াটাই ভালো হবে বুঝলি। না দেখ কত চেষ্টাই না করলাম, আমার দ্বারা কিছু হবে না বুঝলি। আর ওদিকে তুই কেন আমার জন্য তোর শখ আহ্লাদ বিসর্জন দিবি? কাল ফোনে শুনলাম কাকিমা তোকে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছেন, তুই রাজি হচ্ছিস না বলে কাকিমা খুব বিরক্ত যে বোঝা যাচ্ছিল। কথাটা বলে এবার একটু থামল প্রিয়াংশু। বৈশাখীর চোখে চোখ রেখে দেখল ওর দিকেই তাকিয়ে আছে বৈশাখী, তবে নির্বাক দৃষ্টিতে কোনো ভাষা নেই ওর চোখে। প্রিয়াংশু ওর হাতটা একবার ঝাঁকিয়ে বলে, কি রে শুনছিস আমার কথা? দেখ আমি যা বলছি তোর ভালোর জন্যই। তুই দেখ তোর কোম্পানিতেও তো ইন্টারভিউ দিলাম, এখনো কোনো খবর নেই। তাই বলছি আমাদের না দেখ বন্ধু হয়েই না হয় আমরা বাকি জীবনটা থেকে গেলাম। কতই সম্পর্কই তো এমন। বৈশাখী এবার প্রিয়াংশুকে কিছু না বলতে দিয়ে উঠে মন্দিরের ভেতরে চলে যায়। প্রিয়াংশু মনে মনে ভাবে খুব বেশি আঘাত দিয়ে ফেলেছি তো, তাই আর কি। প্রায় 15-20 মিনিট পরে মন্দিরের গেটে ফিরে এসে বৈশাখী বলে, চল ফুচকা খাবো, ওই মোড়ের মাথায় চ। বৈশাখীর কথায় প্রিয়াংশু একেবারে থ মেরে গেল। ও কুকিয়ে কুকিয়ে বলে, না মানে যাব, তবে আমার কথায় কিছু বলবি না। ডান হাতটা সামনে এগিয়ে দিয়ে বৈশাখী বলে, হাতটা এখন ধরতে পারবি নাকি পরস্ত্রী ভেবে এখন থেকেই হাতটা ধরবি না? প্রিয়াংশু বোকার মতো কিছু না বলে ওর হাতটা আবার আশার মতো করে ধরে। তারপর দুজনই এগিয়ে যায় মোড়ের মাথায়। আবার হালকা গলায় প্রিয়াংশু বলে, কি রে কিছু বল। কি আর বলবো, বিয়ে করে নেব। আজ সারা দিনটা কাটা আমার সাথে, কাল থেকে তুই যা চাস তাই হবে। বৈশাখীর কথায় প্রিয়াংশু আর কিছু বলে না। দুজনেই নীরবে হেঁটে যায় তাদের প্রিয় ফুচকার দোকানে। প্রিয়াংশু এই সরল সহজ মেয়েটাকেই ভালোবেসেছে আপামর, যে কিনা প্রেমিকের পকেটের হাল বুঝে কখনোই ফুচকা আর বিকেলে স্টেশনের সামনে থেকে চালের পাঁপড় ছাড়া আর কিছু বায়না করে না। প্রিয়াংশু অন্য কিছু খাওয়ার কথা বললেও বৈশাখী কপট রাগ দেখিয়ে বলে, বেশি গরম দেখাচ্ছিস নাকি আমায়? একটু শান্তি মতো প্রেমও করতে দিবি না আমায়? দুজনেই ফুচকা খেয়ে পাশের শান বাঁধানো যে পুকুরটা আছে সেখানে গিয়ে বসে। আলতো করে বৈশাখী প্রিয়াংশুর কাঁধে মাথা রাখে। প্রিয়াংশুও এক হাত দিয়ে চেপে ধরে, বুকের কাছে আগলে ধরে। আচ্ছা বলতো বিয়েতে আমি কি রঙের বেনারসি পরব? মানে তুই কি আমার তখনের কথাগুলো সিরিয়াসলি নিসনি? মাথা উঠিয়ে বৈশাখী বলে, গাধা, আমার বিয়েতে তুই থাকলে তো তোকে নিয়েই কিনতে যেতাম। তুই যখন থাকতে চাইছিস না তাই এমনি তোর কাছে সাজেশন নিতে বললাম। কথাটা শুনেই প্রিয়াংশুর মনে এক মোচড় দিয়ে ওঠে, তবুও নিজের ভাগ্য ভেবে সামলে নেয়। তুই বিয়েতে একটা লাল বেনারসি পরিস বুঝলি, খুব মানাবে তোকে। এইভাবেই নানান কথা গল্প গুজব করে মাঠ ঘুরে বেড়ায় দুটিতে সারা দুপুর। এর মাঝে একপশলা বৃষ্টিও হয়ে গেছে। বৈশাখী সযত্নে ওর শাড়ির আঁচল দিয়ে প্রিয়াংশুর মাথা মুছিয়ে দিয়েছে। আর প্রিয়াংশু বৈশাখীর কপাল চোখ নাক মুছিয়ে দিয়েছে, তার পকেট থেকে রুমাল বার করে। বৈশাখীর বাড়ি থেকে বানিয়ে আনা চাউমিন দিয়েই দুজনে মধ্যাহ্নভোজন শেষ করে। মোড়ের মাথার ঘাটটাতেই পরন্ত বিকেলে আবার দুজনে বসে কিছুক্ষণ গল্প করার পর বৈশাখী বলে, এবার উঠি রে।
প্রিয়াংশু অভ্যাসবশত বৈশাখীর কপালে আলিঙ্গন করে একটা চুমু খায়। তারপর বলে, ওই তোর খবরটা সারাদিন বলবি বলবি করে তো আর বললি না, এবার তো বল। বৈশাখী তার ব্যাগ থেকে একটা সাদা খাম বার করে দেয় প্রিয়াংশুকে। খুলে দেখ। প্রিয়াংশু খুলে দেখে শনি সংস্থায় একটা জয়নিং লেটার। চিঠির ওপর টু লিখে কমা দিয়ে নিচে প্রিয়াংশু মল্লিক লেখা। প্রিয়াংশুর বলার কোনো ভাষা নেই, শুধু ভাষা ভাষা চোখে তাকিয়ে আছে বৈশাখীর দিকে। একটুও আমায় ভরসা করতে পারলি না বল প্রিয়? খুব সহজে বলে দিলি যে আলাদা হয়ে যা। বলেই কেঁদে ফেলে বৈশাখী। প্রিয়াংশু আর কোনো কথা না বলে জড়িয়ে ধরে বৈশাখীকে। সমাপ্ত।